এই যে মাংসের মধ্যে পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। সঙ্গে এই যে আদা বাটা আর রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখাবো। মাখানোর পরে এখানে আমি কয়েকটা, কোথায় যে গেল সব, এই যে কয়েকটা হচ্ছে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে মাংসগুলোও দিয়ে দেবো। এর মধ্যে মাংসগুলো দেওয়ার পরে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ, হলুদ। হলুদ দিয়ে দিলাম। তেজপাতা নেই, তেজপাতা থাকলে তেজপাতাও দিতাম। এই দিয়ে দিলাম হচ্ছে টমেটো আর এই আলুগুলোও সঙ্গে দিয়ে দিলাম। শর্টকাটে একেবারে দেখো কীরকমভাবে করি। ও একটা জিনিস যেটা ভুলে গেলাম, সেটা হচ্ছে জিরে দিতে ভুলে গেলাম। যাই হোক, তাতেও চলবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো। জিরেটা দিতেই ভুলে গেলাম, তেলে জিরেটা দিতে হতো, দিয়ে দিলাম এর মধ্যে। এইবারে হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। লবণও দিয়ে দিলাম। এইবারে হচ্ছে আমি যখন মুরগির মাংস করি না, এবারে যদি পেঁয়াজ ভেজে দিই তবে পেঁয়াজ ভেজেও করি, আর যদি পেঁয়াজ ভেজে না করি তাহলে আলু টালু সব একসঙ্গে দিয়ে দিই। কারণ এই যে পেঁয়াজ যে জল ছাড়ে আর হচ্ছে মাংস যে জল ছাড়ে, সব মিলে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমার মুরগির মাংসের বেশি আর কি ঝোল ভালো লাগে না, তাই জন্য আবার যদি আমি জল দিই তাহলে আবার অনেক জল দিতে হবে, তাহলে আমার ওই মুরগির মাংস ওইরকম ভালো লাগে না। দিয়ে দিলাম না, এইবারে আঁচটা একটু বেশি করে দিলাম। এরপরে যখন ফুটতে শুরু করবে কিছুক্ষণ, 5-10 মিনিট, তারপরে আমি এটাকে আঁচটাকে দেবো কমিয়ে।